অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নাম ঘোষণার পর প্রথমে শ্রম আইনের মামলা থেকে খালাস পান ডক্টর মোহাম্মদ ইউনূস। শপথ নেয়ার ৪ দিন পর অধ্যাপক ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে অর্থ পাচার মামলা প্রত্যাহার করে নেয় দুর্নীতি দমন কমিশন। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর এভাবে মামলা প্রত্যাহারের কারণে বিব্রত হন এই নোবেলজয়ী। এর বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামেন তিনি। বুধবার ডক্টর ইউনূসের অর্থ পাচার মামলা প্রত্যাহারের আদেশ আইনসম্মত ছিল কিনা সে বিষয়ে শুনানি হয় সর্বোচ্চ আদালতে। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার বক্তব্যও শোনেন আপিল বিভাগ। ২৩ এপ্রিল এ বিষয়ে রায়ের দিন ধার্য করা হয়েছে। মামলা উইথড্র করাটা সঠিক হয় নাই, এটা আদালতের উপরে একটা অবৈধ চর্চা করা হয়েছে। সুতরাং এটা আদালতের নিয়ম অনুযায়ী নিম্ন আদালতের জাজমেন্টের চার্জ ফ্রেমের বিরুদ্ধে আমরা হাইকোর্টে আসছি। হাইকোর্ট এটা রিজেক্ট করেছে বিগত গভর্নমেন্টের সময়। আমরা এখানে আপিল করেছি ইন টাইম। সুতরাং এই আইনের প্রক্রিয়ায় মামলাটা নিষ্পত্তি হবে। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী বলছেন, দেশে বিদেশে নেতিবাচক বার্তা দিতে সবার অগোচরে তড়িঘড়ি করে মামলা প্রত্যাহার করে নিয়েছিল দুদক। কোনো আমাদেরকে নোটিশ করলেন না, ধার্য তারিখও ছিলেন না। তারপরে আবার একই দিনে আদালত, সেই আদালত যে আদালত আমাদেরকে সময় দেয় নাই বিগত সরকারের সময়, সে একই ডেটে আবার মামলাটা প্রত্যাহার করলেন। আমরা এই সমস্ত জিনিসটা দেখতেছি আসলে পূর্ববর্তী সরকারের অনুগত ব্যক্তিরাই এই ডক্টর ইউনূসকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং মামলাটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এই কাজটা করেছে। প্রধান উপদেষ্টা হিসেবে বাড়তি সুবিধা নয়, আইনি প্রক্রিয়ায় অধ্যাপক ইউনূস মামলামুক্ত হতে চান বলেও জানান তার আইনজীবী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।